এই গ্রামের হাট বসে প্রতি শুক্রবার। এই হাটের কাঁচামালের দোকান তিনটা, বিটুকে, রাইস্টার আর টুংটুং সাহুর। তিনজনই পুরনো বন্ধু। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা হাসি ঠাট্টা করে কাঁচামাল বিক্রি করত। আলু, পেঁয়াজ, রসুন, মরিচ সবই মিলত তাদের দোকানে। কিন্তু হাটের শেষ প্রান্তে ছিল এক পুরনো ফাঁকা দোকানঘর। গ্রামের লোকেরা বলতো, ওই দোকানঘরে আগে করিম ব্যবসায়ী থাকত। যেদিন তার দোকানে আগুন লেগে সে ভিতরে পুড়ে মারা যায়, সেই দিন থেকেই ওই ঘরে কেউ বসে না। এক শুক্রবার টুংটুং সাহুর হঠাৎ বলল, বাজারে জায়গা কম, ওই দোকানটা একটু পরিষ্কার করে বসে গেলে কেমন হয়? রাইস্তার আর বিটুকে প্রথমে না করলেও পরে টুংটুং সাহুরের জেদের কাছে হার মানল। তারা মিলে রাতে দোকানটা পরিষ্কার করতে গেল। রাত তখন প্রায় 10:30। পুরো বাজার ফাঁকা, শুধু কুকুরের ডাক শোনা যায়। টুংটুং সাহুর, বিটুকে, রাইস্টার তারা দোকান পরিষ্কার করতে লাগল। কিছুক্ষণ পর হঠাৎ রাইস্টার চিৎকার করে উঠল, এই, এটা কি রে? মাটির নিচ থেকে উঠে এলো এক আধ পোড়া কাঠের বাক্স। বাক্সটা খুলতেই এক তীব্র গন্ধে চারপাশ ভারী হয়ে গেল। ভেতরে ছিল পুরনো অনেক জিনিসপত্র। বিটুকে কাঁপা গলায় বলল, চল, এখনই এটা ফেলে দিয়ে যাই। কিন্তু টুংটুং সাহুর বলল, এটা করিম ব্যবসায়ীর ধন, এগুলো বিক্রি করলে অনেক টাকা পাব। সেই রাতেই তারা জিনিসগুলো নিজেদের দোকানে নিয়ে আসে। পরদিন সকালেই হাটে অদ্ভুত ঘটনা ঘটল। রাইস্টারের দোকানের সব পেঁয়াজে কালো দাগ, বিটুকের আলু পচে যাচ্ছে, টুংটুং সাহুর দোকানে কেউ আসছে না। দোকানের সামনে এক অদ্ভুত গন্ধ, যেন কিছু পুড়ে যাচ্ছে। রাত নামতেই টুংটুং সাহুর দোকান থেকে ধোঁয়া উঠতে লাগল। সবাই ছুটে এসে দেখে টুংটুং সাহুর অজ্ঞান হয়ে পড়ে আছে, মুখে ছাই লেগে গেছে, আর দোকানের দেওয়ালে আগুনের দাগে লেখা, আমার সম্পদ ফিরিয়ে দাও। পরের দিন সকালে তিনজন মিলে সেই বাক্সটা পুরনো দোকানঘরে পুঁতে রাখল। তারা আর কখনো সেই দোকানের দিকে যায়নি। আজও নাকি শুক্রবার রাতে সেই পুরনো দোকানের ভেতর থেকে আগুনের মতো আলো দেখা যায়, আর কেউ যদি বেশি কাছে যায়, পোড়া ধোঁয়ার গন্ধে মাথা ঘুরে যায়। গ্রামের লোকেরা এখন বলে, যে ওই দোকান থেকে কোনো কিছু আনতে যাবে, সেই একদিন পুড়ে মারা যায়।